আজ সোনাই এবং আমি দুজনাতে মিলেই চলে এসেছি তোমাদের সাথে কিছু পুজোর সাজ শেয়ার করার জন্য। হ্যালো সবাইকে, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আচ্ছা, ভিডিও শুরু করার আগে বলো তো তোমাদের পুজোর শপিং কতদূর হলো? আমার তো মোটামুটি কিছু হয়েছে, আবার কিছু বাকিও রয়েছে। তোমরা পুজোতে কে কি পরছো, কে কি কিনেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, আজকে না আর মেকআপ, জুয়েলারি এসব নিয়ে আর কিচ্ছু বলছি না, রোজকার মতোই একেবারে সিম্পল। তবে আজকে যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আমি যে শাড়িটা স্টাইল করেছি সেটা হলো টিস্যু লিলেন। দেখতে যতখানি গর্জিয়াস, পরেও কিন্তু ভীষণই কমফোর্টেবল। আর সাথে যেহেতু বিপি রয়েছেই, তার জন্য এর সাথে ম্যাচিং ব্লাউজ নিয়েও আর কোনো টেনশন থাকলো না। অষ্টমীর সকালে সাবেকি কিছু গয়নার সাথে যদি এই শাড়িটা স্টাইল করা যায়, আমি ডেফিনেটলি বলতে পারি তোমার উপর থেকে কেউ চোখ সরাতে পারবে না। তবে এই শাড়িটা পরলে কিন্তু চোখে একটু মোটা করে কাজল লাগাতে ভুলো না, আর সাথে একটু রেড লিপস্টিক। তবে আমাকে না রেড লিপস্টিকে একেবারেই মানায় না, যার জন্য আমি কখনোই পরি না। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, চলো এবারে সোনাইকে রেডি করানো যাক। সোনাই যে শাড়িটা পরেছে সেটা রয়েছে গিনি টিস্যুর ওপরে। তোমরা যারা একেবারে লাইট ওয়েট কিন্তু গর্জাস শাড়ি পরতে চাইছো, তারা কিন্তু ডেফিনেটলি এই গিনি টিস্যুটা একবার ট্রাই করে দেখতে পারো। জানি জানি এবারে তোমরা শাড়ির লিঙ্ক দাও, দিদিভাই শাড়িটা কোথা থেকে নিয়েছো এইসব বলে বলে আমাকে মাথা খারাপ করে দেবে। যার জন্য আমি আগে থেকেই বলে রাখলাম, শাড়িগুলো এসেছিল আরকে টেক্সটাইল থেকে, ওনাদের বুকিং নাম্বারটাও দিয়ে দিয়েছি, সাথে ওনাদের পেজটাও ট্যাগ করে দিয়েছি, তোমরা একটিবার দেখে নিও। এইবারে যে শাড়িটা আমি স্টাইল করছি সেটা রয়েছে মালকাটানের উপরে, পুরোপুরি 120 কাউন্টের সুতো দিয়ে কিন্তু শাড়িটা বোনা রয়েছে, তাহলে বুঝতেই পারছো এটা কতখানি সফট। এর সাথে পুরো শাড়িটার আঁচল জুড়ে কিন্তু খুব সুন্দর লটকানো দেওয়া রয়েছে। আর তার সাথে শাড়িটার রংখানা কিন্তু একেবারে ফাটাফাটি, পুরো টুকটুকে লাল রঙের একটা শাড়ি। মায়ের বরণের সময় যদি এরকম একটা শাড়ি পরা যায়, তাহলে তো আর কোনো কথাই হবে না। আর এই সব কটা শাড়ি কিন্তু আরকে টেক্সটাইলের নিজস্ব ম্যানুফ্যাকচারিং, যার জন্য তোমরা এটা ভীষণ ন্যায্য মূল্যে পাবে। এছাড়া যদি তোমরা কেউ ওনাদের থেকে নিয়ে বিজনেস করতে চাও, সেক্ষেত্রে তো তোমরা একেবারেই পাইকারি মূল্যে জিনিসটা পেয়ে যাবে, তার সাথে কিন্তু আরো অনেক অনেক অপশনও পাবে। যাই হোক, চলো এবার শাড়িটা আমি জাস্ট একটু গায়ে গলিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শাড়িখানা আসলে কতখানি সুন্দর। দেখো, আমি ব্লাউজ তো আর চেঞ্জ করিনি, তাও শাড়িখানা কতখানি উজ্জ্বল লাগছে। আর যদি ম্যাচিং ব্লাউজ দিয়ে এটাকে স্টাইল করা যায়, তাহলে একবার ভেবে দেখো তো কতখানি সুন্দর লাগতে পারে। তোমরা কিন্তু এটাকে আর্ট পরে করে অথবা নর্মাল এমনি ভাবেও স্টাইল করতে পারো। ওই দেখো, কথায় কথায় আসল কথাটাই তো বলতে ভুলে গেছি, এই রেড মালকাটানটার সাথেও কিন্তু বিপি রয়েছে, ইভেন প্রতিটা শাড়ির সাথেই বিপি রয়েছে, যার জন্য আলাদা করে আর ব্লাউজ নিয়ে ভাবতে হচ্ছে না। এবারে পেস্তা গ্রিনের ওপরে একটা সিল্ক শাড়ি স্টাইল করছি। এই শাড়িটাও কিন্তু আরকে টেক্সটাইল থেকেই। যে কোনো ধরনের সিল্ক শাড়ি তোমরা আরকে টেক্সটাইলে কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে। এছাড়াও ছাপার শাড়ি থেকে শুরু করে বেনারসি সব কিছুই কিন্তু তোমরা এক ছাদের তলায় বসে পেয়ে যাচ্ছ। এই শাড়িটার ব্লাউজ পিসটা তো অবশ্যই সুন্দর, তবে মনে হয় না সেটা আর আমাকে আলাদা করে কাটাতে হবে, কারণ দেখো লিলেন টিসির ব্লাউজটা দিয়েই কিন্তু এটা বেশ মানিয়ে যাচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আচ্ছা, এবারে তোমাদেরকে না একটা কথা বলা রয়েছে। কালকে যখন এই শাড়িটা পরে কয়েকটা ছবি আমি শেয়ার করেছিলাম, অনেকেই তোমরা কমেন্ট করেছিলে আগমনী শুটে লাল সাদা শাড়িটাই বেশি ভালো মানায়। আসলে এটা যে আগমনী শুট সেরকম কোনো ব্যাপার ছিল না, জাস্ট র্যান্ডম একটা ফটোশুট বলতে পারো। আসলে হয়েছিল কি, আমার হাতে যে পদ্মটা রয়েছে এটা আমাদের বাড়িতেই ফুটেছিল। তো সাজগোজ করার পরে মনে হলো পদ্মটা নিয়ে কয়েকটা ছবি তুলবো, কিন্তু বাড়িতে সেরকম ব্যাকগ্রাউন্ড না থাকায় ভাইকে নিয়ে এই আশেপাশের একটা জায়গায় গিয়েছিলাম, পাশেরই একটা মাঠে বলতে পারো। তো সেখানে প্রচুর কাশফুল ফুটেছিল, সেখানে গিয়েই কয়েকটা ছবি ক্লিক করেছিলাম। আদারওয়াইজ কোনো রকম কিন্তু এটা আগমনী শুট নয়। আমি কিন্তু একটা আগমনী শুট করেছি, সেখানে আমি লাল সাদা শাড়ি পরেও ছিলাম। তো সেটুকু অন্তত জানি যে আগমনী শুটে লাল সাদা শাড়িটাই বেশি ভালো লাগে। আর আরো একটা কমেন্ট আমার চোখে পড়েছিল যে আমি হেয়ার স্টাইল করবার জন্য যে হারটা ইউজ করেছি সেটা কি সোনার নাকি। না গো, ওটা সোনার নয়, ওটা গোল্ড প্লেটেড একটা জুয়েলারি। তো জুয়েলারি গুলো খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। যাই হোক, আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এবং সোনাকে কেমন লাগছিল আমাকে কিন্তু জানাতে ভুলো না। আচ্ছা, এবারে তবে আসি, সামনে আরো তোমাদের সাথে অনেক 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 ভিডিও শেয়ার করব, অনেক গল্প করব, আরো অনেক নতুন নতুন শাড়ি এবং জুয়েলারি শেয়ার করব। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার ভিডিওগুলোতে ভালোবাসা দিতে থেকো। টাটা।